হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটা, সেই জন্য আমি নিয়ে এসেছিলাম। কারণ এখন তো জানো অনেকের বাড়িতে লাকি প্লান্ট আছে, তো তারা কি পিরিয়ডের সময় কি প্লান্টগুলো কি ছুতে পারবে, জল দিতে পারবে, বা তাদের টেক কেয়ার কি করতে পারবে কি না, সেই বিষয়ে কিছু আমি তোমাদের সাথে জানাতে চাই বা তোমাদেরকে বলতে চাই, আর কিছু কিছু টিপসও আমি তোমাদেরকে দিতে চাই। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন তাহলে পুরোটা। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তো চলো বন্ধু, ভিডিও স্টার্ট করি। তোমরা সবাই থাকবে ভিডিওর শেষ পর্যন্ত। তো এটা দেখতেই পাচ্ছ, এটা একটা লাকি বম্বা প্লান্ট। পুরো সযত্নে যত্ন করে কাটিং থেকে, আমি নিজে হাতে কাটিং থেকে, মানে আমাদের বড় বড় গাছ আছে অনেক, সেই কাটিং থেকে চারা মানে কেটে কেটে এই যে বসিয়েছি। এই যে দেখো, এই যে এর গোড়ার থেকে বাচ্চা, মানে বাচ্চা বলি কেন, কাটিংটা বেরিয়ে এসছে। দেখো, এটা একটা কাটিং লাগানো হয়েছে। এটা এই যে গাছটা, এই গাছটা দেখতে পাচ্ছ, এটা এটা একটা কাটিং থেকে তৈরি করা। এগুলো সবই মানে কেটে 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 বসানো। ঠিক আছে, এই যে এগুলো বসানো, দেখতে পাচ্ছ না কি কতটা জানি না, তবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো, এই একটা বাচ্চা বেরিয়েছে, এই একটা এগুলো সবই লাকি বম্বো প্লান্ট। তো এবার আসি মেন কথায়। অনেক সময় কি হয় জানো, পিরিয়ড হলে পরে অনেকে, মানে আমাদের বাড়ি থেকেই, যেমন আমরা যখন জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তখন এই গাছগুলো জলের টবে বসে সবার প্রথম যখন নিয়ে এসেছিলো, তখন ওই জলের যে বাটিগুলো হয় না, কি বাটি বলবো, ছোটো ছোটো বাটিতে বসানো ছিল। তো তখন গাছগুলো মরে যাচ্ছিলো বলে, তো আমি কাটিং করে এখানে এতে বসিয়েছি। তখন ওই ঘরের থেকে বলতো যে পিরিয়ডের সময় হলে এগুলো ছোঁয়া যায় না, মরে যাবে, হেন তেন হাজারো কথা। এই যে একটা তুলসী গাছ, এটাও বলতো যে স্নান, মানে স্নান না করে জল দেওয়া যাবে না, এই দেওয়া যাবে না, সেই দেওয়া যাবে না। দেখেছো কত হেলদি প্লান্ট। বলতো যে পিরিয়ড হলে পরে কিন্তু কিছু করা যাবে না, মানে জল দেওয়া যাবে না, গাছ ছোঁয়া যাবে না। তাহলে যদি আমি যদি না ছুঁই, তাহলে তো আমার গাছগুলো মরে যাবে, তাই না? এ দেখো, এখানে একটা জেট প্লান্ট আছে। তো আমাদের ফ্যামিলি আমরা আলাদা হয়ে গেছি অনেক দিন হলো। আর এটা আমার দেখো, এই যে এরকম বাটিতে জলে বস করানো ছিল, তো সেই কাটিংয়ে আমি ওই যে টবটায় দেখলে না, ওই টবটাতে লাগানো আছে। ঠিক আছে, আর এটা আছে জেট প্লান্ট, এই দেখো। আর এটা আছে মানি প্লান্ট, ওটা জলের বোতলে। এই দেখো কি সিস্টেম করে রেখেছি, দেখো যে আচারের বোতল না, প্রচণ্ড পরিমাণে বাড়িতে আচার খাওয়া হয়, তো সেই আচারের বোতলগুলো আমি কি করব, ফেলে দেবো নাকি, কাচের যেহেতু। তো দেখো, এই যে মিক্স পেয়ার আচার, তো এই বোতলেই আমি রেখে দিয়েছি। এই দেখো এগুলো কি সুন্দর হয়েছে, এ প্রায় 7-8 মাস হয়ে গেল। হ্যাঁ, তো দেখো একদম দারুণ রয়েছে। তো এখানেও কিছু আছে, তো এখানেও আছে, এইখানেও লাকি প্লান্ট আছে, দেখে নাও, লাকি বম্বু প্লান্ট। এগুলো থাকলে নাকি ঘরে সুখ শান্তি আসে, টাকা পয়সা মানে যাদের দাঁড়ায় না, তাদের খুব ভালো উপকার হবে এইগুলো লাগালে। তো সেই জন্য এগুলো লাগানো আছে। তো এগুলো কি আমরা কি পিরিয়ডের সময় ধরতে পারবো কি না, সেটাই আমি বলবো। আমি আমার বিষয়টাই আমি বলছি। আমার পিরিয়ড হলে, দেখো পিরিয়ডটা কিন্তু আমরা তো নিজে নিজে তৈরি করি না, ওটা ভগবানের দান, ঠিক না? আর ওটা তো আর অভিশাপ না, ওটা বরদান। তাহলে কেন আমরা এগুলো ধরতে পারবো না, কেন কি ছুতে পারবো না বলো তো? এগুলো যদি আমি না ধরি, ধরো আমি 4-5 দিন জল দেবো না, এর কেয়ার টেক করবো না, যত্ন করবো না, তাহলে তো এগুলো মরে যাবে, যাবে না বলো? মরে যেতে তো বাধ্য। তো আমি কিসের জন্য বলো, আমি এগুলোকে কেন করব না, আমি যত্নটা কেন করব না? আমার বাচ্চা আছে যেহেতু, আমার যদি শরীর খারাপ হয় বা পিরিয়ড হয়, কি আমার বাচ্চাকে আমি কি না খাইয়ে রাখবো? মোটেও না, তাই না? ভগবান যারা কৃষ্ণ শিবা দেয়, তাদেরও আমি একটা ভিডিওতে শুনেছিলাম যে বালগোপাল যাদের মানে কেউ না থাকে, তারাও ওই সময় তাদেরকে খেতে দিতে পারে। কারণ একটা বাচ্চা যদি আমার থাকে, তা আমি কি বাচ্চাকে না খাইয়ে রাখবো? মোটেও না, তাই না? তাহলে আমার মতে মনে হয় যে গাছপালাও আমাদের বাচ্চার মতো, আমরা যেভাবে মানুষ করব, যেভাবে মানুষ করে রাখবো বা তুলবো, সেভাবেই ওরা সেইভাবে যত্ন, মানুষকে যেমন যত্ন করতে হয়, গাছপালাকেও সেরকম যত্ন করতে হয়। তাহলে আমার কি মনে হয় যে পিরিয়ডের সময় গাছে জল দেওয়া যাবে। আমার কাছে যেটা মনে হয়, মরে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, ওটা কোনো ম্যাটার করে না। এগুলো কিচ্ছু মরেনি, আমি তো এতদিন কেয়ারটেকার করছি, দেখো আরও ভালোভাবে গ্রো হচ্ছে। আরও আছে আমার ওই ঘরে, চলো নিয়ে যাচ্ছি, দেখাবো। আমার বেডরুমেও আছে, দেখাচ্ছে। সেগুলো সব আমার কাটিং থেকে লাগানো। ঠিক আছে, এই দেখো এইগুলো আমার ঘরে লাগানো, দেখেছো কি সুন্দর না, দারুণ না? এই একটা আছে দেখো, একদম পুরো হেলদি পধা। এটা রঙের ডিব্বা ছিল, সেই ডিব্বাটাকে আমি কাটিং করে
নিচে ফুটো করে আর এইগুলো রং করে ফুল করে তারপরে এই দেখো এইগুলোর উপরে বসিয়েছি। যারা যারা ফ্ল্যাটে থাকো বা পাকা ঘরে থাকো তাদের ওই টপ লাগালে নিচে জল জমে যাবে, সানসেট খারাপ হয়ে যাওয়ার থাকে, তো এতে হলে আর কোনো সানসেট টানসেট খারাপ হওয়ার কিছু নেই। আর এই একটা লঙ্কা গাছ, এই লঙ্কা গাছটাও দেখো কত হেলদি, মাথাটা কেটে দিয়েছি যাতে ডালপালা বের হয়। ঠিক আছে, এখানেও আছে, এখানে 3টে গাছ লাগিয়েছি। এইটা কত হেলদি দেখো, দেখেছো একদম গ্রিন হেলদি, সব কাটিং থেকে লাগানো। এটাও দেখো, এই দেখো, এটাও দেখো। তাহলে তোমরা যদি কেউ মানো যে পিরিয়ডের সময় এগুলো ছোঁয়া যাবে না লাকি প্লান্টগুলো, তাহলে দেখো তাদের মানাকে আমি বন্ধ তো করতে পারবো না, তারা মানবে। আর যাদের লোক আছে বাড়িতে তারা যদি তাদের দিয়ে জল দেওয়াতে পারো তাহলে দেওয়া হবে, কারণ কারোর ভক্তি শ্রদ্ধার উপরে আমার বার করার তো কোনো মানে তাদের ছোট করার বা অবহেলা করার তো আমার কোনো মানেই হয় না, তাই না? তো তোমাদের বুঝ আছে, তোমরা সেইভাবেই করবে। ঠিক আছে, আমার কথা যে শুনতে হবে এর কোনো মানে নেই, কিন্তু আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। এই দেখো, দেখছো একদম হেলদি প্লান্ট, খুব হেলদি, এটা খুব হেলদি আছে, খুব ভালো আছে, কারণ যত্নের ফলে। আর এই যে গোড়ায় যে ফুলগুলো দেখছো এগুলো সব আমার পুজোর ফুল, একটাও আমি ফেলি না। আজকে যেটা পুজো দিলাম কালকে তুলে রেখে দিই, সেটাকে আমি গাছের গোড়ায় দিয়ে এগুলো পুরো মাটি তৈরি হয়ে যাবে, 2-4 দিন পরে জল দিতে দিতে পুরো মাটি হয়ে যাবে এগুলো। ঠিক আছে, পচে গন্ধ হওয়ারও কোনো চান্স নেই, ও ঠিক হয়ে যাবে, মাটির সাথে মিলে যাবে। আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেব। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।